ফুডিজ ডায়েরি উইথ মুনিয়া। আজকে আমরা জানবো যে থাই খাবারের উৎস কোথা থেকে। থাই খাবারের উৎস মূলত প্রাচীন দক্ষিণ পূর্ব এশীয় ঐতিহ্য, যা চীন, ভারত এবং মালয়েশিয়ার রন্ধনশৈলী দ্বারা গভীরভাবে প্রভাবিত। 4000 বছর আগে চীন থেকে আসা চাল এবং স্থানীয় ভেষজ যেমন লেমন গ্রাস ও গ্যালঙ্গল এর মূল উপাদান 16 শতাব্দীতে পর্তুগিজদের মাধ্যমে মরিচ অন্তর্ভুক্ত হওয়ার পর বর্তমান মশলাদার ও সুগন্ধি থাই স্বাদের বিকাশ ঘটে। থাইল্যান্ডের সাবেক সিয়াম ভৌগোলিক অবস্থান দক্ষিণ পূর্ব এশিয়ার মশলা বাণিজ্যের কেন্দ্রবিন্দুতে হওয়ায় ভারত, পারস্য এবং চীন থেকে রান্নার কৌশল ও মশলা আসে। ভাজা বা স্টাইর ফ্রাই পদ্ধতি এবং নুডলসের ব্যবহার চীনা সংস্কৃতি থেকেই এসেছে। কারি বা তরকারিতে নারকেলের দুধ, জিরে, ধনে এবং এলাচের ব্যবহার ভারতীয় ও মুসলিম রন্ধনশৈলী থেকে এসেছে। 16শো দশকে পর্তুগিজ মিশনারিরা দক্ষিণ আমেরিকা থেকে মরিচ নিয়ে আসে, যা বর্তমানে থাই খাবারের প্রধান বৈশিষ্ট্য। থাইরা ঐতিহাসিকভাবে মৎস্যজীবী হওয়ায় তাদের খাবারে মাছ, ভেষজ এবং শাকসবজির ব্যাপক ব্যবহার রয়েছে। থাই রন্ধন প্রণালী মূলত 5টি স্বাদের ভারসাম্য: মিষ্টি, টক, নোনতা, তেতো এবং মশলাদার, যা টাটকা ভেষজ যেমন কাফির চুন পাতা, পুদিনা এবং ধনে পাতা দিয়ে তৈরি হয়। থ্যাংক ইউ।